নমস্কার বন্ধুরা, আমি রুচিকা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিভিং হ্যাপিলি উইথ এসআর এর একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে ডে 1 ইন মিলান। আমরা কালকে রাতে এসে পৌঁছেছি। আজকে মিলানে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা ভাবলাম যে একটুখানি বেরিয়ে কিছুটা এক্সপ্লোর করব। এখানে সামনে মেট্রো স্টেশন আছে 2 কিলোমিটার দূরে, সেখানে অবধি যাবো, তারপরে দেখছি কি কি করা যায়। সাথে থাকুন, আজকে পুরো দিনটা আমাদের সাথে কাটান। সুপার মার্কেট, এই যে এই যে সিমিয়ানো মেট্রো স্টেশন, একদম রাস্তার ওপরে এরকম লিফট আছে, লিফটে উঠে পড়তে হবে। অ্যাকচুয়ালি 2 কিলোমিটার না, 1 কিলোমিটার, একদম রাস্তার উপরে মেট্রো স্টেশনের নিচটা। বেরিয়েই এখানে গিয়ে টিকিট নিতে হবে, নিয়ে এবার পৌঁছাবো। দেখা যাক কোথায় যাই, চলুন আমাদের সাথে। আমরা পাস নিয়ে নিলাম, নিচেই পাস ছিল, পাসের জায়গা ছিল, একটা দোকান ছিল, ওখান থেকে নিতে হলো। এখান থেকে আমরা গ্রিন লাইন ধরে যাব সেন্ট্রাল এফএস। আমাদের এসে গেছে মেট্রো সেন্ট্রাল এফএস এর, ফাঁকাই আছে, বাট স্টেশনে প্রচন্ড ভিড়। উঠে পড়ি। ব্যাগ নিয়ে নিতে হবে খুব সাবধানে, কারণ আপনারা জানেনই এখানে প্রচন্ড পিক পকেটের ঝামেলা আছে। হাতে ফোনও টাইট করে ধরে রাখতে হবে। উঠে পড়েছি। আই থিঙ্ক এখানে বসতে পারবো, আই ডোন্ট নো, বাট আমি বসছি। বসার জায়গা পেয়ে গেছি। কটা স্টেশন কি সেটা দেখা যাবে, এখানে বলবেন, ওখানে স্ক্রিন আছে, বলবো। নামলাম আমরা সেন্ট্রাল এফএস এ। এবার আমরা ধরবো হচ্ছে ইয়েলো লাইন। এই দেখুন এখানে রড গুলো পর্যন্ত ইয়েলো, তো এটাই হচ্ছে ইয়েলো লাইন। যেখানে গ্রিন হবে সেখানে সবকিছু গ্রিন হবে, ইয়েলো মানে সবকিছু ইয়েলো। এবার আমরা যাবো হচ্ছে দুয়োমো, ইয়েলো লাইন ধরে উঠবো হচ্ছে দুয়োমো। এসে গেছে আমাদের দুয়োমো স্টেশন যাওয়ার ট্রেন। চলো উঠে পড়ি। নেমে গেছি আমরা দুয়োমো স্টেশনে। এবার বেরোবো স্টেশন থেকে। মেট্রো স্টেশনের এক্সিট এসে দুয়োমো স্কয়ার, সিটির হাট বলতে পারেন। কেমন লাগছে? দুর্দান্ত না? সব থেকে বেস্ট হচ্ছে ওয়েদারটা আমাদের সাথ দিয়ে দিয়েছে, বলো। বৃষ্টিটা হচ্ছে না, আর এত সুন্দর একটা ওয়েদার। সকালবেলা এত বৃষ্টি হয়েছে। একদম কাছে যাই। এর ভেতরে ঢোকার জন্য টিকিট আছে, যে আপনাকে ভেতরে ঢুকতে দেবে আপনাদের, বাট আমরা নিচ্ছি না, আমরা যাচ্ছি না, বাইরে থেকে আমরা ঘুরবো। বৃষ্টি হওয়াতে এটাই সুবিধা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, বেশি লোকজন নেই, আছে বাট কমই। টাচ করে করে সবুজ রং উঠে গিয়ে নাক চকচকে, আসলে এই রংটাই ছিল। তারপরে ওই থাকতে থাকতে যে একটা সবুজ একটা লেয়ার পড়ে যায়, ওই লেয়ারটা পড়ে গেছে। যেগুলো টাচ করেছে মানুষজন সেগুলো চকচক করছে। এই যে এখানেও, হ্যাঁ একদম নিখুঁত। নিখুঁত কাজ। বিউটিফুল, মিলান আসা সাকসেসফুল। ফাঁকা তো। কত বছর লেগেছে এটা তৈরি করতে? 500 বছর। 500 বছর? জেনারেশনের পর জেনারেশন তৈরি করেছে।
এবার আমরা যাচ্ছি সব যত ব্র্যান্ডস যেখানে আছে সেই জায়গাটাতে। রোলেক্স, গুচি, বিফে, শ্যানেল, আর কি আছে কি নেই, সেই লুই ভিটন সোজা, একদম লুই ভিটন একদম সোজা। প্রাডা, একদম মিডলটা দারুণ সুন্দর না? আরমানি, ডায়র, আরো অনেক আছে, সব আছে সব। গুড লাকের জন্য ওখানটা দাঁড়িয়ে সবাই স্পিন করে, লাইন দিয়ে সবাই স্পিন করছে। আদিত্য গেছে স্পিন করতে, সুরেন ওয়েট করছে করবে বলে। হ্যাঁ ঠিক পেয়েছি চান্স। কোনো প্রোগ্রাম আছে মনে হয়, সবাই সেজে সেজে আসছে, ভালো লাগছে দেখতে। দারুণ লাগছে, কোনো প্রোগ্রাম আছে। আমরা ওখান থেকে বেরিয়ে সোজা এলাম হচ্ছে এখানে একটা ছোট্ট বসার জায়গা আছে, খাওয়া দাওয়া চলবে এখন। বৃষ্টি পড়েছে তাই জন্য ভেজা আছে চারিদিক, খুব সুন্দর বসার জায়গাটা। খাচ্ছিস আদিত? চকো পাই তো ভাঙবে তো। সব থেকে বড় অপেরা হাউস। আমরা এখানেই পার্কটাতে বসেছিলাম, এখান থেকে একদম অপোজিটে। ভেতরেও যাওয়া যায় টিকিট কেটে। রাস্তাটা দারুণ না, পুরো পাথর দিয়ে তৈরি, পুরোটাই পাথরের। রাস্তা এটাও মনে হয় চার্চ। এই গাড়িটা দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম। দারুণ না? আবার একটা ছোট্ট গাড়ি, আবার একটা ছোট গাড়ি। মোড়, মোড়ের থেকে কোন দিকে যেতে হবে ম্যাপে দেখতে হবে আবার। সত্যি কথা যখনই আমরা রাস্তা ক্রস করতে যাচ্ছি গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে অনেক দূরে। এই যে সব সাইকেল এখান থেকে ভাড়া করে। পিৎজা বানাচ্ছে, হ্যাঁ এটা বানাচ্ছে এখানে। আমরা এসে পৌঁছালাম স্ফোর্জা ক্যাসেল অ্যান্ড মিউজিয়ামে। কি সুন্দর, বিশাল বড় ফাউন্টেন, বড় ক্যাসেল। বসার জায়গাও আছে, বসে পড়েছে অলরেডি, দুজন মিলে বসে রেস্ট করছে। 14 মিনিট হাঁটা হয়েছে বলে কথা, কোনো কষ্ট হয়নি হাঁটতে। তাই বলছিলাম কোনো কষ্ট হলো না বলো হাঁটতে, ওয়েদারের জন্য। ওয়েদার, রাস্তা সবকিছু মিলিয়েই বেশ
এখানে বসাও যাচ্ছে, গরম নেই। ভাবলাম একবার ক্যাসেলে একটু এন্ট্রি করে আসি, যতটা যাওয়া যায় দেখি। সবাই ঢুকছে, আমরাও ঢুকি। ভালো ইকো করছে। বাপরে, তো বিশাল। ভেতরটা মনে হয় মিউজিয়াম। এখানে মনে হয় জল দিয়ে আর আগেকার দিন হতো না, জল দেওয়া থাকতো যাতে কেউ এন্ট্রি না নিতে পারে। এটা এরকম সেরকম। ওখান থেকে আবার ফেরার সময় এই জায়গাটা পেলাম। একটা ক্যাসেল ঘুরে একদিনে শেষ করা মুশকিল, বাবারে বাবা। যেহেতু পাথরের সবকিছু, এখানে পাথরের কাজগুলো এত নিখুঁত করেছে, এত সুন্দর করেছে যে কি বলবো। ভাল লাগছে। আপনারা তো জানেন আমার পুরনো সব ইমারত, সব বাড়ি ধরে ধরে দেখতে খুব ভালো লাগে। আমি কনস্ট্যান্ট শুধু তাই করে যাচ্ছি। আর এই পাথরগুলো তো অ্যাকুপ্রেশারের জন্য খুবই ভালো। যাদের পায়ে ব্যথা, খালি পায়ে হাঁটুন এখানে এসে। আজকে বৃষ্টি হয়েছে বলে, নাহলে আমি একটু হেঁটে নিতাম। আজকের মতো আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের রুমে। একটা রেড লাইন দেখতেই পাচ্ছেন, সব রেড রেড। আমাদেরকে যেতে হবে গ্রিন লাইনে। আজকে স্ট্রাইকও আছে, জানি না শুরু হয়ে গেছে কিনা, তাহলে তো মুশকিল হয়ে যাবে। গ্রিন লাইনে যেতে হবে। এখানে একটা ম্যাপ আছে, দেখবে কি? এই যে ম্যাপ আছে, এটা আপনারা পজ করে নিয়ে নিতে পারেন ম্যাপটা। এই যে কাইরোলি, আমাদেরকে এই সেস্টোর লাইনটায় যেতে হবে। আমরা নামবো হচ্ছে লোরেটোতে। এখান থেকে গ্রিন লাইন পাবো, যেটা যাবে হচ্ছে আমাদের কিমিয়ানোতে। ওয়েট করি লোরেটোর লাইনের জন্য, মানে লোরেটোর ট্রেনের জন্য। কাইরোলি থেকে আমরা নামলাম এসে লোরেটোতে গ্রিন লাইনে। এবার আমরা এখান থেকে নেব হচ্ছে কিমিয়ানো ট্রেন। স্টিল রেড লাইনে আছি আমরা। এখান থেকে চেঞ্জ করে আমাকে গ্রিন লাইনে যেতে হবে। এসে গেছি আমরা গ্রিন লাইনের দিকে, যেটা যাচ্ছে কোলোডো নর্থ। সেদিকে যেতে হবে আমাদেরকে। ওর মধ্যেই পড়বে হচ্ছে কিমিয়ানো। খুব সুন্দর সিস্টেম, হারানোর বা কনফিউজ হওয়ার কোনো জায়গায় নেই। সব লেখা আছে, গুগল করলে এমনিও পাওয়া যায় সব ডিটেলস। আরে বাবা, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। আমরা নামলাম কিমিয়ানো স্টেশনে। এখান থেকে 12 মিনিট মতন হাঁটা। নেমেই দেখছিলাম ঝপঝপিয়ে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমরা বৃষ্টির জন্য প্রস্তুত। যেখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে টিকিট কিনেছিলাম যাওয়ার সময়, ওখানে এসে শেষ করলাম আজকে। প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই সব রেনকোট পরে নিয়েছে। স্টেশনে নেমেই এবার যাওয়া যাক রুমে। খিদে পেয়েছে খুব জোর। কি করছো? আমরা চলে এসেছি রুমে ফেরত। এসে এবার খিদে পেয়েছে, ম্যাগি বসিয়েছি, চিজ ম্যাগি। সকালে যে চিজটা কিনেছিল, তার সাথে আসার সময় কূপে ঢুকেছিলাম, একটা লেটুসের প্যাকেট নেওয়া হয়েছে। এখান থেকে একটুখানি ভেজিটেবলস, মানে একটু গ্রিনও হয়ে যাবে, তার সাথে ম্যাগিও খাওয়া হয়ে যাবে।
আর একটু তার সাথে কফি খাবো। বাইরে ওয়েদারটাও খুব সুন্দর, ঘরেরটাও খুব সুন্দর। ব্যাস একটু পরে কনিষ্ক আসবে, আড্ডা হবে জমিয়ে। কি করছো মা? আজকে কি আসছে রাত্রিবেলা? কনিষ্ক দাদা। ইয়েস, তুমি আর কনিষ্ক দাদা কি খেতে চেয়েছো? বারবিকিউ চিকেন। হ্যাঁ, তো তাই জন্য বারবিকিউ চিকেন করা হবে। এখানে ওভেন আছে, আমরা নিয়ে এলাম হচ্ছে চিকেন লেগ পিস, আর তার সাথে এখানে আমরা এইটা কিনলাম বারবিকিউ স্মোকি সস, যেটা সেটা আমি সবসময় ইউজ করি, এটা পেয়ে গেছি এখানে কুপে, এটা নিলাম। আর বাদ বাকি এখানে সব ছিল, যেমন গার্লিক পাউডার, সিনামন সুগার, তার সাথে হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, দইটা আমরা কিনে আনলাম, দই লাগবে, এমনিও দই লেগে যাবে আমাদের। আচ্ছা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে, আর সল্ট। আর কিছু দরকার নেই, এখানটায় জাস্ট মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে ওভেনে দিয়ে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, তোমার আর কনিষ্ক দাদার জন্য। ঠিক আছে, করো, কন্টিনিউ করো। ঠিক আছে। ওয়াও, অনেক ভালো মা, অনেক ভালো করছো। সাবধানে করবে কিন্তু, ঠিক আছে মা? যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবেন, লিভিং হ্যাপিলি উইথ এসআরএ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।